গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই নিহত হয়েছেন ৩৭ জন। জাতিসংঘ বলছে গাজা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে। বিস্তারিত জানাচ্ছেন ভৌমি সারথী। গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল মাঠের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছেন বাস্তুহারা বহু ফিলিস্তিনি। শেখ রাদওয়ান এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে ভবনের উপর ঘুরছিল একটি কোয়াডকপ্টার। কিছুক্ষণ পর বিস্ফোরক ফেলতেই ধসে পড়ে ভবনটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতির শর্ত না মেনে চলে তবে গাজা শহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, হামাসের ওপর নেমে আসবে নরকের দরজা। ইসরায়েলের অব্যাহত হামলার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করতে না দেওয়ায় গাজার অর্ধেকেরও বেশি মানুষ এখন তীব্র খাদ্য সংকটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৫ লাখেরও বেশি মানুষ পৌঁছেছে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের স্তরে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, গাজা এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে পড়েছে। তিনি একে মানবতার ভয়াবহ ব্যর্থতা ও নৈতিক পরাজয় বলে উল্লেখ করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬২,০০০-এর বেশি মানুষ, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৫৭,০০০। ২৪ ঘণ্টাতেই ত্রাণবাহী কাফেলা ও বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন, আহত হয়েছে আরও ১৩৩ জন। ভৌমি সারথী, চ্যানেল আই।